আপনারা বাসা বাড়িতে ব্যবহার করা টর্চ লাইটগুলো নষ্ট হলে বাসায় বসে কিভাবে রিপেয়ার করতে পারেন সেই প্রসেসগুলো। তো দেখতে পাচ্ছেন এই লাইটটি আমার হাতে জ্বলতেছে, হালকাভাবে জ্বলতেছে, বেশি জ্বলতেছে না কিন্তু। তো বেশি না জ্বলার কারণ হচ্ছে এই লাইটটিতে কিন্তু চার্জ হচ্ছে না, চার্জিং প্রবলেম, অর্থাৎ চার্জার পিনের সমস্যা হয়ে গেছে। এ কারণেই কিন্তু চার্জ হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখন চার্জার পিন দিব, দেখতে পাবেন কোনো প্রকার চার্জ হবে না। দেখুন চার্জার পিনটি ভেতরে যাওয়ার পরে নড়বড় অবস্থা, কোনো প্রকার চার্জ হচ্ছে না, ইন্ডিকেটর বা বাতিটি জ্বলতেছে না। তো এই লাইটটির মূল সমস্যা হচ্ছে চার্জিং প্রবলেম, অর্থাৎ এই সমস্যাটির কারণে কিন্তু লাইটটিতে চার্জ হচ্ছে না, এই কারণে লাইটটি কিন্তু জ্বলতেছে না। এখন আমি পিছনের যে অংশটি সেটি খুলে ফেলবো, সম্পূর্ণ লাইটটি এখন আমি খুলবো। তো দেখতে পাচ্ছেন পিছনে আমি খুললাম, এখানে দেখুন পিছনে ছোট যে পিসিবি বাল্বগুলো সেগুলো দেখা যাচ্ছে। তো এটি পিছনে জ্বলে। তো এখন আমি সামনের যে অংশটি সেই অংশটি খুলে নিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে আপনারাও কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন এই লাইটটি আমি সামনে পিছনে খুলে ফেললাম। এই লাইটটিতে কোনো প্রকার নাট বা স্ক্রু নেই। এর মডেল হচ্ছে SD8676A, দেখতে পাচ্ছেন মডেলটি। তো এখন এই লাইটটির যে দুটি পার্ট সেটি আমি হালকা চাপ দিয়ে খুলে ফেলবো, দেখতে পাচ্ছেন আমি খুলে ফেললাম। এখন দেখুন ভিতরে যে অংশগুলো সেই অংশগুলো বের হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি এবং সামনের একটি বাল্বের পাড়া এবং একটি ছোট্ট একটি ড্রাইভার দেখতে পাচ্ছি আমি। তো দেখুন এখন আমি খুলে ফেলবো সবকিছু। তো দেখুন এখানে আমি খুলে ফেললাম, সবকিছু খুলে হাতে নিয়ে নিলাম। এখানে চার্জার পিন যেটি সেটি দেখতে পাচ্ছি, দেখুন সার্কিটটি থেকে উপরের দিকে উঠে গেছে, এ কারণে চার্জ হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো এই চার্জার পিনটি কিন্তু ভালো আছে, সামনের অংশটুকু সার্কিট থেকে উঠে উপরের দিকে উঠে গেছে, এই কারণে চার্জ হচ্ছে না। এটি হচ্ছে মূল সমস্যা। তো সামনের অংশটুকু বসিয়ে দিয়ে আবার তাতাল দিয়ে একটু ঝালাই করে দিলেই হয়ে যাবে, কঠিন কোনো কাজ না। তো এই কাজগুলো আপনারা বাসায় বসেও কিন্তু করতে পারেন খুব সহজে, কোনো প্রকার টাকা পয়সা খরচ ছাড়াই, 1 থেকে 2 টাকার ভিতরেই। তো এই লাইটটি যদি আপনারা বাজারে কোনো মেকানিক্সের ভাইয়ের কাছে নিয়ে যেতেন তাহলে 50 টাকার মতো নিত। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝালাই করে দিতেছি, যে সামনের অংশটুকু চার্জার পিনটি উপরে উঠে গেছিল সেই অংশটুকু আমি ঝালাই করে দিতেছি। তো আপনারাও এভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এই চার্জার পিনটি আর উপরে উঠে যাবে না। এখন আমি আবারও চার্জার লাইন লাগিয়ে দেখবো যে আমার পিনটি ঠিক হইলো কিনা। তো চলুন আমি লাগিয়ে দিই। তো একটি কথা আমি বারবার আপনাদের বলবো, তো আপনার পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখলে কাজগুলো শিখতে পারবেন, আর একবার শিখলে সারা জীবন কিন্তু করতে পারবেন। তো এখন চার্জার পিনটি আমি লাগিয়ে দেব, দেখি আমার সমস্যাটি সমাধান হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমার লাইটটির যে চার্জিং যে বাল্বটি ছোট সেটি জ্বলতেছে, অর্থাৎ আমার সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন লাইটটিতে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলতেছে। তো এই সমস্যা যেটি ছিল সেটি আমার সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি কাজের মাধ্যমে কিন্তু রিপেয়ার করে ফেললাম লাইটটি। আপনার বাসায় বসে কিন্তু এই কাজটুকু করতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পরে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইয়েরাও দেখতে পারে। এখন আমি বড়িতে সেট করে দিতেছি, দেখতে পাচ্ছেন লাইটটি, টর্চ লাইটটি। আর ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি গুলো বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখন আমি উপরের যে অংশটি আছে আর একটি পার্ট লাইটটি, সেই পার্টটি ভালোভাবে বসিয়ে দিব। তো ভালোভাবে বসিয়ে দিবেন আপনারা। তো একটি তার এখানে সাইডে লেগে গেছে, আমি একটি ভালোভাবে ঢুকিয়ে তারপর বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন বসিয়ে দিতেছি। তো
ভালোভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো প্রকার তার বাইরে বেরিয়ে না আসে। তো দেখুন আমি বসিয়ে দিলাম। এখন সামনের যে অংশটি সেটি লাগিয়ে দিতেছি। তো লাইটটি জ্বলতেছে দেখতে পাচ্ছেন। পিছনের যে অংশটি ছিল সেটিও এখন আমি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পিছনের অংশটি আমার লাগা কমপ্লিট। এখন এখানে যে সুইচের যে অংশটি খুলছিলাম সেই অংশটি আমি লাগিয়ে দিব। তো দেখুন আমার লাইটের কিন্তু কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। খুব সহজে অল্প কিছুক্ষণের মধ্যে আমি বাসায় বসেই কিন্তু কমপ্লিট করে ফেললাম। আপনারাও ইনশাল্লাহ পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন আমি আবার চার্জার পিন লাগিয়ে দেখাবো যে লাইট ঠিক হয়েছে কিনা। তো চলুন লাগিয়ে দেখাই। তো দেখুন আমি ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছোট্ট বাতিটি জ্বলতেছে, অর্থাৎ লাইটটিতে এখন চার্জ হচ্ছে। যে সমস্যাটি ছিল সেটি সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।